মুখে উন্নয়নের ফেনা তুললেও মূলত উন্নয়ন কাচকলা। শেরপুর নালিতাবাড়ীতে ৯১ সাল থেকে বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি, কখনো মন্ত্রিপরিষদের প্রভাবশালী মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা। তিনি টানা ৩০ বছর অধিক কাল নকলা নালিতাবাড়ীর উন্নয়ন। তার লোকেরা মুখে উন্নয়নের ফেনা তুললেও মূলত বড় ধরনের কোনো উন্নয়ন তার তুলনায় হয়নি। দ্বাদশ নির্বাচনের প্রাক্কালে পত্রিকার রিপোর্ট অনুযায়ী নালিতাবাড়ীতে রাস্তাঘাটের উন্নয়নে ৬ ভাগ রাস্তা কাঁচা এবং চলাচলে অনুপযোগী। জনগণ দুর্ভোগের শিকার প্রতিবেদন প্রকাশ হয়। আজ যোগানিয়া ইউনিয়নের একটি চিত্র নিয়ে আসছি, দেখুন বিস্তারিত। নালিতাবাড়ী উপজেলার সবচেয়ে মতিয়া চৌধুরী প্রিয় এলাকা, যেখানে বিগত ১৫ বছর আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছে। অথচ স্থানীয়রা বলেন, বার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গেলেও কোনো উন্নয়ন করেনি তারা। কাটাখালী বাজার থেকে ৩ কিলোমিটার রাস্তা নাজুক পরিস্থিতি। আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন আনসার আলী, হাবিবুর রহমান হবি, সর্বশেষ আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। বেগম মতিয়া চৌধুরী সহ এদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। আমার নাম মোহাম্মদ সিরাজুল এনবি ইসলাম। নিউজ। আপনি কি এলাকার? জি, এলাকার নাম কি? যোগানিয়া বাটিগানপাড়। আপনার পিছনের রাস্তাটা, এটা কি আপনাদের রাস্তা? জি, আমাদের রাস্তা। এই রাস্তা মনে করেন অনেক দিন যাবৎ এই রাস্তা প্যাক ভেতর থেকে আমরা হারিচান্দা দিয়া এলাকার সবাই ৫০০-১,০০০ করে টাকা দিয়ে আমরা রাস্তা বানছি। এরপরে একটা ৩ চেয়ারম্যান গেল আওয়ামী লীগের, কোনো চেয়ারম্যানে আমার রাস্তা মাথায় কোনো দিন এই পদক্ষেপ নেয় নাই, মাটি হালাই নাই। খালি বলছে যে হ্যাঁ আমরা মাটি কাটবো, কিন্তু কাটে নাই। কিন্তু বর্তমানে যে আমরা ওই চলাফেরাটা খুব কষ্টকর। আমরা অনেক সময় দেখা গেছে এই ধান টান এগুলি আমরা ওই মাথাত করে নিয়ে আবার ওই প্যাক বাজার বাইক পার করে ওই ধান নিতে হয় আমার বাজারে। কিন্তু আপনারা তো ব্যাপক উন্নয়নের জন্য বেগম মতিয়া চৌধুরী সারা বাংলাদেশের নাম করা। আপনাদের এলাকার এমপি তো বেগম মতিয়া চৌধুরী। হ্যাঁ, নাম করায় এমপি, কিন্তু মতিয়া চৌধুরী তো উন্নয়ন খালি মুহে শুনি, কিন্তু আমার কাজে কোনো দিন আমার করে নাই। এই রাস্তাঘাটে কোনো দিন আসেও নাই, এই রাস্তাঘাটে কোনো দিন পদক্ষেপ নেয় নাই, মাটি ঘাটে নাই। হ্যাঁ, আমরা খুব কষ্টকর আছি আর কি। বিগত অনেক পোলাপান মনে করলেন স্কুলে যেতে পারে না, ছাত্রছাত্রী অনেক কষ্ট হয়, বর্ষাকালে বাসায় থাকতে হয়, এমনকি হাইটাও যেতে পারে না, পেক কাদা পানি, ব্রিজের দরকার, অনেক কিছু সমস্যা হয়। মাদ্রাসা আছে, স্কুল আছে, ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয়। এমনকি একজন লোকজন যদি এই জায়গায় মারা যায়, একটা গুরুস্থান আছে, একজন লোকজনের জানাজার দিতে হবে, তাও নিয়ে যেতে পারি না, অনেক বৃষ্টি কাদা রাস্তা। এই 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 এলাকাটার নাম কি? বাটিগানপাড়, যোগানিয়া বাটিগান। এই যে রাস্তাটার আপনার পিছনে যে রাস্তাটা দেখতেছেন, যে অবস্থা, এই রাস্তাটা সম্পর্কে একটু বলেন দেখি। রাস্তাটা তো আসলে অনেক দিন ধরে খারাপ, গাদলা আসলে চলাফেরা খুব কষ্ট হয়, যাওয়াটা একটা খুবই কষ্ট আসলে। এরপরে রোদ না উঠলে আমরা নিজেরা একটু ঠিকঠাক করে গাড়ি চালাই, তো তাই কিছুদিন আবার যাওয়া যায়, আবার গাদলা হইলে মনে করেন আবার ওই একই অবস্থা। এই রাস্তাটা কোন কোন দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা আছে বলেন দেখি। এই দিক দিয়ে আপাতত যাওয়া যায়, আরিফ পাড়া হয়ে নকলা যাওয়া যায়, কিন্তু ওই মাথাটা আবার বন্ধ আছে, মানে কুকুর করছে, তো ওদিক দিয়ে যায় উড়া যায় না ওই পর্যন্ত, যোগানিয়া শেষ সীমানা পর্যন্ত। আরিফপাড়া পর্যন্ত রাস্তাটা ভালো কিনা? না, ভালো না। আর তারপরে এইদিকে যোগাযোগটা কোন দিকে? এদিকে একের নাইলদাবাড়ি পর্যন্ত। নাইতাপুরি পর্যন্ত। এই অবস্থার রাস্তাটা যে অবস্থা আপনার পিছনে দেখা যাচ্ছে, এই অবস্থা কত কিলো, কয় মাইল, কয় কিলোমিটার রাস্তা এরকম খারাপ? এই পর্যন্ত আপাতত মনে করেন ওই দোকান থেকে যেন থেকে আইলেন ওন থেকে মনে 3 কিলো হইব, হাফু পর্যন্ত 3 কিলো রাস্তা মানে যোগানিয়া শেষ সীমানা পর্যন্ত একই অবস্থা। কাটাখালী বাজার থেকে ওই ব্রিজ পর্যন্ত 3 কিলোমিটার মতো। 3 কিলোমিটার মানে যোগানিয়া সীমানায় আর কি, এরপরে নকলা। কিন্তু আমরা তো জানি নকলা নালিতাবাড়িতে বেগম মতিয়া চৌধুরীর সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই যে আপনারা এখন দেখা যান এরকমই হয়েছে আর কি। এই ইউনিয়ন একবার বলা হয়েছে, আমরা উপজেলাও গেছি মুশারফের কাছে, এরপরে এর আগে লেবু আছে, লেবুর কাছে খালি কয় হবে হবে, আনসার চেয়ারম্যানও কইছে হবে হবে, কিন্তু কেউ আর কইরা দিল না আর কি। এই অবস্থা তো অনেকেই বলছেন যে এই রাস্তা আপনারা নিজেরা টাকা দেওয়া মাটি কাটাইছেন, এটা কি সত্য? আমরা গাড়ি চালাই 500-1000 করে টাকা দিই, আবার এলাকা মনে করেন যে সবাই 500-1000 করে টাকা দেয়া পরে যারা যারা গাড়িগুলো আছে সবাই একসাথে মানে ঠিকঠাক করে টাকা পয়সা লাগলো 12টা লোক গাড়ি গাড়ি মোটের উপরে 500-1000 করে টাকা দিয়ে আমরা রাস্তা বানছি। এরপরে একটা 3 চেয়ারম্যান গেল আওয়ামী লীগের, কোনো চেয়ারম্যানে আমার রাস্তা মাথায় কোনো দিন এই পদক্ষেপ নেয় নাই, মাটি হালাই নাই।
খালি বলছে যে হ্যাঁ আমরা মাটি কাটবো কাটবো, কিন্তু কাটে নাই। কষ্টকর। আমরা অনেক সময় দেখা গেছে এই ধান টান এগুলি আমরা ওই মাথাত করে নিয়ে আবার ওই পেক বেদর বাইক পার করে ওই ধান নিতে হয় আমার বাজারে। ভোট কেন্দ্রের লোক ছিল, কিন্তু ওই দেখা গেছে আপনি সিল মেরে পাস করছে, ও বুড়ে আসলে পাস করেনি। মতিয়া